বৈশাখ মাসের অপরা একাদশী 2026। 12 নাকি 13ই মে অপরা একাদশী কিভাবে পালন করবেন? অপরা একাদশী ব্রত পালন করলে কি চমৎকার ফল পাওয়া যেতে পারে অবশ্যই বলবো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের লীলা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র একাদশী তিথি হলো অপরা একাদশী। হিন্দু ধর্মে একাদশী ব্রত বিশেষ মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। তাই আজ আমরা এই পবিত্র অপরা একাদশী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। 2026 সালে অপরা একাদশী কবে পালিত হবে? এই ব্রতের সঠিক নিয়ম কি? কখন উপবাস পালন করতে হয় এবং এই ব্রতের মাহাত্ম্য ও ফল কি? সবকিছুই আজকের এই আলোচনার মাধ্যমে জানা যাবে। বছরের 24টি একাদশীর মধ্যে অপরা একাদশী অত্যন্ত পবিত্র ও মহাপুণ্যদায়িনী বলে মনে করা হয়। অপরা শব্দের অর্থ হলো যার কোনো সীমা নেই, অর্থাৎ অসীম। এই ব্রত পালন করলে ভক্ত অসীম পুণ্য লাভ করেন বলেই এর নাম অপরা একাদশী। ব্রত ব্রহ্মপুরাণ এবং বিষ্ণু পুরাণ অনুসারে এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে মানুষের জীবনের বহু পাপ নাশ হয়ে যায়। যারা ভক্তি ভরে এই ব্রত পালন করেন তারা সমস্ত তীর্থ যাত্রার সমান পুণ্য লাভ করেন এবং পরম মুক্তি ও মোক্ষ লাভের অধিকারী হন। সনাতন ধর্মে একাদশী ব্রতকে সকল ব্রতের রাজা বলা হয়। কথিত আছে এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য কি? অনুগ্রহ করে আমাকে বিস্তারিতভাবে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়ে বলেছিলেন, হে রাজন, এই পবিত্র একাদশী নাম হলো অপরা একাদশী। এটি অত্যন্ত পুণ্যদায়িনী এবং মানুষের সকল মহাপাপ বিনাশকারী। এই অপরা একাদশী ব্রত পালন করলে মানুষ অসীম পুণ্য লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই ব্রতের প্রভাবে ব্রহ্ম হত্যা, গোহত্যা, অন্যের নিন্দা, প্রতারণা, মিথ্যা সাক্ষ্যদান কিংবা গুরুতর পাপ থেকেও মুক্তি লাভ করা যায়। যারা শাস্ত্রের ভুল ব্যাখ্যা দেন, মিথ্যা জ্যোতিষ গণনা করেন বা অন্যান্য প্রতারণা করেন, তারাও যদি এই আন্তরিকভাবে ভক্তি ভরে এই ব্রত পালন করে তবে সেই ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, পুষ্কর তীর্থ স্নান করলে যে পুণ্য লাভ হয়, মকর সংক্রান্তি প্রয়াগরাজ স্নান করলে যেই ফল পাওয়া যায়, অথবা সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্র ও স্নানে স্বর্ণদান করলে যে মহাপুণ্য অর্জিত হয়, অপরা একাদশী ব্রত পালন করলে সেই সমতুল্য পুণ্য লাভ হয়। এমনকি কাশীর বা বারাণসীতেও ভগবান শিবের আরাধনা কিংবা পবিত্র তীর্থে ভগবান বিষ্ণু দর্শনে যে মহা ফল লাভ হয়, ভক্তি ভরে অপরা একাদশী ব্রত পালন করলেও সেই একই মহাপুণ্য লাভ করা যায়। তাই এই পবিত্র অপরা একাদশী ব্রত ভক্তি, নিষ্ঠা ও শুদ্ধ মনে পালন করা অত্যন্ত শুভ ও কল্যাণকর বলে মনে করা হয়। এবং এই অপরা একাদশী ব্রত ভক্তের হৃদয় থেকে অজ্ঞানের অন্ধকার দূর করে ঈশ্বর ভক্তির আলো জাগিয়ে তোলে। শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত আন্তরিক ভক্তি ভরে এই ব্রত পালন করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করতে সক্ষম হয়। অপরা একাদশী ব্রত মূলত ভগবান শ্রীহরির প্রতি সম্পর্কে আত্মনিবেদনের এক পবিত্র সাধনা। এই দিনে ভক্তরা জাগতিক কাজ থেকে দূরে থেকে অধিক সময়ে হরিনাম জপ, কীর্তন, শ্রীমদ্ ভাগবত ও ভগবত গীতার পাঠে মনোনিবেশ করবেন এবং এর ফলে ভক্তের হৃদয়ে সুপ্ত অবস্থায় থাকা কৃষ্ণ প্রেম ধীরে ধীরে জাগ্রত হয়। এই ব্রত নিয়মিত ও নিষ্ঠার সঙ্গে পালন করলে ভক্ত ধীরে ধীরে শুদ্ধ ভক্তি ও প্রেম ভক্তির পথে অগ্রসর হতে পারে। এবার জেনে নেওয়া যাক 2026 সালে অপরা একাদশী কবে পালিত হবে এবং এই ব্রতের সঠিক সময় ও নিয়ম কি। হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির অপরা একাদশী বলা হয়। 2026 সালে এই পবিত্র ব্রত পালিত হবে 23শে মে বুধবার।
একাদশী তিথি শুরু হবে 12ই মে মঙ্গলবার দুপুর 2:52 এবং শেষ হবে 13ই মে বুধবার দুপুর 1:29। উদয় তিথি অনুসারে 13ই মে বুধবার অপরা একাদশী ব্রত পালন করা স্বাস্থ্যসম্মত ও শুভ বলে গণ্য করা হবে। ব্রত পালন করতে হবে পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে। পালনের শুভ সময় থাকবে সকাল 4:56 থেকে সকাল 9:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে নিয়ম মাফিক ব্রত ভঙ্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মে একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে মানা হয়। অপরা একাদশী বিশেষভাবে মানুষের পাপ নাশ করে এবং আত্মাকে পবিত্র ও নির্মল করে তোলে। তাই এই ব্রত পালন করার সময় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয়। শাস্ত্র অনুযায়ী একাদশীর নিয়ম আসলে দশমী তিথি থেকেই শুরু হয়। দশমীর দিন সূর্যাস্তের পর ভারী আহার গ্রহণ করা উচিত নয়। এই দিন সম্পূর্ণ সাত্ত্বিক নিরামিষ খাদ্য গ্রহণ করতে হবে। পেঁয়াজ, রসুন, মসুর ডাল ও তামসিক খাদ্য সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। রাত্রে হালকা আহার করা উচিত, যাতে পরের দিন শরীর ও মন পবিত্র ও সতেজ থাকে। ব্রহ্মচর্য পালন করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে উঠে প্রথমেই ভগবান শ্রীহরিকে স্মরণ করতে হবে। এরপর স্নান করে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করতে হবে। সম্ভব হলে সাদা বা হলুদ রঙের পোশাক পরা শুভ। স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নেওয়া অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। এরপর ঠাকুর ঘর পরিষ্কার করে পূর্ব ও উত্তরমুখী হয়ে বসতে হবে। হাতে জল, ফুল ও অক্ষত নিয়ে ভগবান বিষ্ণুর সামনে ব্রতের সংকল্প করতে হবে। মনে মনে প্রার্থনা করতে হবে, হে শ্রীহরি, আমরা একাদশী এই পবিত্র ব্রত পালন করছি। আপনার কৃপা যেন আমি এই ব্রত সঠিকভাবে সম্পন্ন করতে পারি। তারপর ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ অথবা শালগ্রাম শিলার পূজা করতে হবে। পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পরিষ্কার কাপড়ে মুছে হলুদ বস্ত্র ও ফুলের মালা অর্পণ করতে হবে। ভগবান বিষ্ণুর পূজায় হলুদ রং বিশেষ প্রিয় বলে মনে করা হয়। তাই হলুদ চন্দনের তিলক ও হলুদ ফুল নিবেদন করা অত্যন্ত শুভ। ধূপ, দীপ ও আরতির মাধ্যমে পুজো সম্পূর্ণ করতে হবে। ভোগ হিসেবে মৌসুমী ফল, মিষ্টি ও পঞ্চামৃত নিবেদন করা যায়। বিশেষভাবে মনে রাখবেন যে ভগবান শ্রীহরির পুজোয় তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। তাই পুজোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ ও ফলদায়ক। এরপর সারাদিন উপবাস পালন করতে হবে। সামর্থ্য অনুযায়ী নির্জলা ফলাহার বা জল গ্রহণ করে উপবাস করা যেতে পারে। তবে একাদশীর দিনে অন্ন, ডাল, গম বা শস্য জাতীয় খাদ্য গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই দিনে রাগ, ক্রোধ, মিথ্যা কথা বলা, নিন্দা ও পরচর্চা থেকে দূরে থাকতে হবে। মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ করার চেষ্টা করতে হবে। বেশি বেশি হরিনাম জপ করুন। কীর্তন ও ধর্মগ্রন্থ পাঠ করা অত্যন্ত শুভ। একাদশীর রাতে প্রদীপ জ্বালিয়ে ভজন কীর্তন করা এবং সম্ভব হলে রাত্রে জাগরণ করা অত্যন্ত পুণ্যদায়ক বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। পরের দিন দ্বাদশী স্বাস্থ্যবিধি অনুসারে সঠিক সময়ে পালন করতে হবে, কারণ সঠিক সময় পালন না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। এইভাবেই ভক্তি ভরে অপরা একাদশী ব্রত পালন করতে হবে। জীবনের দুঃখ, কষ্ট ও পাপ দূর হবে, ভগবানের বিশেষ কৃপা লাভ করা যাবে। ভক্তবৃন্দ, এইভাবেই অপরা একাদশী এই মহাপবিত্র ব্রত ভক্তি, নিষ্ঠা ও স্বাস্থ্যবিধি মেনে পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বিষ্ণুর অশেষ কৃপা লাভ করা যায়। এই ব্রত মানুষের জীবনের পাপ, দুঃখ ও অশান্তি দূর করে, হৃদয়ে ভক্তি ও শান্তির পরিপূর্ণ করে তোলে। তাই এই শুভ একাদশীর দিনে সকল ভক্তদের উচিত ভগবানের নাম স্মরণ করে ভক্তি করে এই ব্রত পালন করা। যদি আপনাদের এই পবিত্র আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভক্তি ভরে ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী লিখবেন এবং ভগবানের নাম কীর্তন করবেন এবং
এই মহাপবিত্র একাদশীর মাহাত্ম্য অন্য ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। আর এমনই সনাতন ধর্ম, ব্রত, পূজা ও ভক্তিমূলক আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চিহ্নটি চাপতে ভুলবেন না। সকল ভক্তদের জীবনে ভগবান শ্রীহরির কৃপা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী।